রাতের অন্ধকার কাটিয়ে সবে ভোরের আলো ফুটতে শুরু করেছে ইসরায়েলে। এরই মধ্যে মধ্য আকাশে একের পর এক আলোর ঝলকানি। কিছু বুঝে ওঠার আগেই তেল আবিব, হাইফা সহ একাধিক নগরী কেঁপে ওঠে ইরানের লাগাতার ক্ষেপণাস্ত্রের আঘাতে। মুহূর্তেই বেজে ওঠে সাইরেন। হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বন্দর নগরী হাইফা। চোখের নিমিষে মাটির সঙ্গে মিশে যায় আবাসিক ভবন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়াদের উদ্ধারে অভিযান চালায় ফায়ার সার্ভিস। প্রাণ হারান বেশ কয়েকজন। এছাড়াও ইরানের হামলায় মধ্য ইসরায়েলের অন্তত 15টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। জবাবে তেহরান প্রদেশের একাধিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ফের প্রাণহানির তালিকায় যুক্ত হয় বেশ কয়েকজন শিশুর নাম। হামলা হয়েছে তেহরানের একটি প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এতে বেশ কিছু এলাকায় গ্যাস সরবরাহ ব্যাহত হচ্ছে। ইরানের বাইরে ইস্টার সানডের দিনও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। এতে বাড়ছে প্রাণহানি। এছাড়াও নতুন করে ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিতের দাবি আমিরাত ও কুয়েতের। তবে ট্রাম্পের ক্রমাগত চাপের মুখে ইরানের পাল্টা হুঁশিয়ারি, বেসামরিক স্থাপনায় হামলা হলে আরও বেশি বিধ্বংসী হামলা চালাবে তেহরান। আর যুক্তরাষ্ট্র ইসরায়েলের জন্য হরমুজ আগের অবস্থায় ফিরবে না বলে বিবৃতি দিয়েছে আইআরজিসি। রুটটিতে টোল আদায়ে ইতোমধ্যে জলপথটি দিয়ে চলাচল করা নৌযানের ওপর ট্রানজিট ফি আরোপের খসড়া নীতিমালা অনুমোদন দিয়েছে ইরানের পার্লামেন্ট। দেশটির স্থানীয় গণমাধ্যমের খবর, নীতিমালায় যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের বিরুদ্ধে একতরফা বাণিজ্য নিষেধাজ্ঞায় সমর্থন দেয়া রাষ্ট্রগুলোর জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে। তবে অব্যাহত হামলার মাঝেও অ্যাক্সিওসের খবর, ৪৫ দিনের যুদ্ধবিরতি কার্যকরের লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান ও মধ্যস্থতাকারী পক্ষগুলো। আর হরমুজ ইস্যুতে ট্রাম্পের অশালীন আল্টিমেটামের নিন্দার ঝড় যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট আইন প্রণেতাদের কণ্ঠে। প্রেসিডেন্ট যুদ্ধাপরাধ উস্কে দিচ্ছেন বলে গুরুতর অভিযোগ সিনেটরদের। অর্ণব প্রসাদ, এখন বিশ্ব। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ। শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং।